মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রথমে এটা বিশ্বাস করতে পারিনি বাবা। সত্যি রে, আমাদের মতো সাধারণ মানুষের জন্য এখন এই ভগবানরূপী মানুষগুলো আছে। I'm really sorry to hear this. Please একটু জল খান। সেই থেকে জানেন মিস্টার ঘোষাল, সেই থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আর কারোকে বিনা ট্রিটমেন্টে মরতে দেব না। সেই কারণে আমি নিজে উদ্যোগ নিয়ে স্থানীয় ক্লাবগুলোতে 3টে অ্যাম্বুলেন্স দান করেছি। কিন্তু স্যার, এখন আপনি কি চান আমাদের থেকে? সিম্পল, ভেরি সিম্পল। দেখুন, আমার ভাই কোথা থেকে এই আইডিয়াটা পায় সেটা আমি জানি না, কিন্তু ও আপনাদের মতো অ্যাম্বুলেন্স নামাতে চায় আর আমার সঙ্গে ব্যাপারটা শেয়ার করে। আমার ব্যাপারটা ভালো লেগেছিল আর সেই জন্য আমি ওর বিজনেসে টাকা ইনভেস্ট করেছি। কিন্তু তারপর দেখলাম যত দিন যাচ্ছে ওর টাকার খিদে বাড়ছে। ওর কাছে এখন টাকা রোজগারটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তাতে যদি পরিষেবার সঙ্গে কম্প্রোমাইজ করতে হয় ও সেটাও করছে। সেটা আমার একেবারেই ভালো লাগছে না। আর সেই সময় আমি আপনাদের কথা শুনতে পাই, আপনাদের কথা জানতে পারি। আপনাদের চেষ্টা, আপনাদের সততা আমার সত্যিই খুব ভালো লেগেছে। আর সেই কারণেই আমি আপনাদের বিজনেসে ইনভেস্ট করতে এসেছি। সত্যি বলছেন? এইসব কথার মধ্যে কোনো প্যাচ নেই তো? না না, আমি যা বলছি হৃদয় থেকে বলছি। এর মধ্যে সত্যিই কোনো মার প্যাচ নেই। আপনারা যাচাই করে দেখতে পারেন। আমি ভাবলাম যে আপনারা যদি 5-6টা গাড়ি নিয়ে নামেন তাহলে সেটা পর্যাপ্ত হবে না। সেই জন্যই আমি নিজের উদ্যোগে আপনাদের এখানে ইনভেস্ট করে আরো বেশি গাড়ি প্রোভাইড করতে চাই। কিন্তু আপনাদের প্রমিস করতে হবে, আপনারা শুধু শহরাঞ্চলে এই পরিষেবা নয়, গ্রামেও এই পরিষেবা দেবেন। সরি স্যার, এক্সট্রিমলি সরি। স্যার, আপনি আমাদের সাপোর্ট করার জন্য এখানে এসেছেন, অথচ আমরা বুঝতে পারিনি, না বুঝে কতগুলো কথা বলে ফেলেছি। আই এম সো সরি স্যার। আই এম রিয়েলি সরি। আসলে আপনারা মানে কি বলতে চাইছিলেন আমরা সত্যি বুঝতে পারিনি। আই এম রিয়েলি সরি। কিন্তু আমি একটা কথা দিতে পারি, আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান, আমরা নিজেদের কাছে কোনো ত্রুটি রাখবো না, এই উদ্যোগকে আরো বড় করে দেখাবো। ওই যে আপনি বলেছিলেন না, ভালো কাজ করতে গেলে ভালো মানুষের সাথে আলাপ হয়, আর তাদের সাথে সবসময় ভালোই হয়। কোনো চিন্তা করবেন না মিস্টার মিসেস ঘোষাল, আমি আপনাদের পাশে আছি। আপনারা এগিয়ে চলুন। তারপরে কি বললো জানো? কি বললো জানো মা? বললো যারা ভালো হয় শেষে তাদের সাথে সবসময় ভালোই হয়। এবার মা, আমার দৃঢ় বিশ্বাস, মানে আমার স্বপ্নটা শুধু এখন আমার স্বপ্ন না, আমার মতো অনেকের স্বপ্ন। আমার মতো অনেকে আমার মতো স্বপ্ন দেখছে না। তাহলে রাজ,
এবার আরো বেশি করে আমাদের পরিশ্রম করে কাজ করতে হবে। একদম ঠিক। আর বাবা, মা আপনি কিছু, সবাই এরকম চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? কেউ কেন কিছু বলছে না রাজ? আমি বুঝতে পারছি না। মা, আমি বুঝতে পেরেছি এটা কেন হয়েছে। আমার মতো অবস্থা প্রথমবার আমিও শুনে বাবা এইভাবে চুপ করে গেছিলাম। সত্যি আছে, এই কথাগুলো শোনার পর না আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না রে। আমিও প্রথমে এটা বিশ্বাস করতে পারিনি বাবা। সত্যি রে, আমাদের মতো সাধারণ মানুষের জন্য এখন এই ভগবানরূপী মানুষগুলো আছে, ভাবতেই পারছি না রে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। আমি জানতো মা লক্ষ্মী কৃপায় কিন্তু আমার রাজবাবা কিছু না কিছু একটা বড় কিছু না কিছু একটা করবে। ঠাকুর মা গো মা, মা লক্ষ্মী আমার ছেলের সঙ্গে সবসময় থেকো মা, থেকো। এমনি এমনি কি আর আমার ছেলের নাম দিয়েছি পিতৃরাজ? বাবা তুমি কাঁদছো? কেঁদো না বাবা, এটা তো একদমই ঠিক নয়। আজকের থেকে তো আমাদের আনন্দের সময় শুরু হলো। বাবা বাবা বাবা, ফাইনালি আমাদের দুঃখের দিন ঘুচে গেছে, এখন তোমাদের আনন্দের দিন। বাবা একদম কান্নাকাটি না, চলো চলো চলো, ওঠো ওঠো ওঠো, এসো 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 এসো। তো চিয়ার্স ফর দাদা বৌদি। ঠিক আছে বাবা, থাম থাম, অনেক হয়েছে। না দাদা, আজকে আমরা কোনো কথা শুনবো না। তোমাদের জন্য আজ আমরা খুব খুশি। এই খুশির সব থেকে বড় কারণ কিন্তু তুমিও লাভলি। তোমার সোশ্যাল মিডিয়া পেজ থেকে যদি ওই ভিডিওটা না করতাম তাহলে তো কিছুতেই এত কিছু সম্ভব হতো না। তা কি করে হয় দিদি? আরে বাবা, তা কি করে হয় মানে? ওখান থেকে তো কে কি ফ্যাসিলিটি চায় ওই ভদ্রলোক সবটা দেখতে পেরেছেন, সবটা বুঝতে পেরেছেন। উনি এটা বুঝতে পেরেছেন আমরা মানুষের পাশে থেকে মানুষের জন্য লড়াই করতে চাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।